সেজদাতে ছিলাম। উম্মত রে, 70,000 বছর আমি তুই উম্মতের প্রেমে ময়ূরের বেশে ছিলাম। আমি যখন দুনিয়াতে আগমন করি, আবার দুনিয়া থেকে যখন চলে যাই, দুনিয়াতে আগমন করার পরে ইয়া উম্মতি হাবলি বলে কান্দি, দুনিয়া থেকে যাওয়ার পরে উম্মতি বলে হাবলি বলে কান্দি। ও উম্মত রে, তুই যখন আমারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দে, আল্লাহর কসম লাগে গো, আমি নবী কামলিওয়ালা নবীজি মদিনা থেকে তুই উম্মতের সালাম দে। আমার নবী গায়েব জানে কি জানে না? জোরে বলেন, গায়েব জানায় কে? আমার নবী গায়েব জানে, সব উম্মতের খবর জানে, মন্ডান ঘাটের খবর জানে, সংবাদপুরের খবর জানে, সেলিমগঞ্জের খবর জানে, গোলকপুরের খবর জানে, জানে রে জানে রে, আপনার দিলের খবর জানে, আমার দিলের খবর জানে, আরেকজনের দিলের খবর জানে। যারা নবীর ভালোবাসে গো, নবী তাদেরকে রাইখা জান্নাতে প্রবেশ করতো না। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুলিয়া আলাইকুম, সালামুলিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুলিয়া সালামুলিয়া হাবিবাল্লাহ আলাইকুম। কেন আমি ওই কথার দিকে গেলাম? 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ, মিলাদ শুরু হয়ে যাবে। কষ্ট হচ্ছে না আপনাদের? জোরে বলেন, কষ্ট হচ্ছে না? কেন আমি ওদিকে গেলাম? কবর কত ভয়ঙ্কর বোঝার জন্য। আমার নবী যেই দিন দিদার করেছে আল্লাহর দরবারে, মেহেরাজ করার জন্য দিদার করলেন, কিছু সংখ্যার মানুষের চুলের গোড়ার মধ্যে এইভাবে ঝুলাইয়া ঝুলাইয়া দইরা লাশ, এইভাবে ঝুলাইয়া ঝুলাইয়া দইরা ওই দেহটার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাসূল দেখলেন কিছু কিছু মানুষের পেটের ভিতরে রড গেঁথে দেওয়া হয়েছে, কিছু কিছু মানুষের চোখের চোখ উগড়িয়ে দেওয়া হয়েছে, কিছু কিছু মানুষের হাতগুলা কেটে দেওয়া হয়েছে। রাসূলকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিসের আপনি বলেন, কিসের জন্য তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, তারাও তো আমার উম্মত, তারাও তো আমি নবীর উম্মত, তারাও তো আল্লাহর বান্দা। কেন আমি জানি আল্লাহ কেন তাদেরকে ঝুলিয়ে রাখাছে, আল্লাহ কেন তাদের পেটের মধ্যে শিকড় মারছে, আল্লাহ কেন তাদের চোখ উকুড়াইয়া দিয়েছে। আমার নবী বললেন, মান সাল্লা আলাইকাল আযাবাল মিরাজ। আমি যখন মেরাজে গেলাম, আযাব দেখতে পারলাম, আমি চাইলে আযাব বন্ধ করতে পারতাম, কিন্তু না না না, আমি তাকায়া দেখলাম যেই বান্দাকে ঝুলাইয়া রাখা হয়েছে, যেই বান্দার চোখগুলা উকড়ানো হয়েছে, যেই বান্দার পেটের মধ্যে শিকড় মারা হয়েছে, আমি তাকায়া দেখলাম ওই উম্মতের ভিতরে আমি নবীজির প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণের নাই। আমি তাকায়া দেখলাম ওই উম্মতের ভিতরে আমার প্রতি ভালোবাসা নাই। মনে রাখবেন, রাসূলকে যদি ভালোবেসে বিন্দু পরিমাণের ঈমান নিয়ে যদি কয়বরে যাইতে পারেন, আমি আব্দুর রহিম জালালী আজকে সংবাদ 12 অর্থাৎ মন্নান ঘাট বাজারে